নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই, আর পম্পিস কুকিং চ্যানেলে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে সুন্দর করে আমের সন্দেশ বানিয়েছিলাম। তো এরকম করে বাড়িতেই যদি খুব সহজে তোমরা বানিয়ে নাও, তাহলে বাইরে থেকে আর তোমাদের কালাকান কিনতেই হবে না। তো চলো দেখিয়ে দিই আমি কীভাবে তৈরি করেছি। প্রথমে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, যেটা কিনা গরম করে আমি ছানা তৈরি করে নেব। ছানাটা তৈরি করা হয়ে গেছে আমার। এখন এটাকে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, তাহলে সেই ছানা কাটানোর টক ভাগটা এই ছানা থেকে কেটে যাবে। ধুয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি জল ছেঁকে। আর এই যে আম নিয়েছি, এখানে আমি ওই ছোটো ছোটো 2টো আম নিয়েছি। তারপর প্রথমে আমগুলোকে মিক্সি বাটিতে দিয়ে প্রথমে ঘুরিয়ে নেব। তাতে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে। আমি এখানে 3 চামচ মতো দিয়েছি। আমটা যেহেতু খুব মিষ্টি ছিল, তাই বেশি চিনি দেইনি। দেখো আমটা পেস্ট করা হয়ে গেছে চিনির সাথে। এবার দিয়ে দিচ্ছি ছানাটা ভেঙে ভেঙে। তো এটাকেও এখন মিক্সিতে ঘুরিয়ে নিলাম। দেখো এরকম সুন্দর ঘনত্বে আছে। এইবার এটাকে একটা ফ্রাই প্যানে ঢেলে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা। এখন কন্টিনিউ নেড়ে এটাকে একদম ডো মতো তৈরি করে নেব। এই মিক্সচারটাকে তোমরা ততক্ষণ রান্না করবে যতক্ষণ কিনা এটা জমাট বেঁধে একটা ডোর মতো তৈরি হয়ে যায়। এই প্রসেসটা পুরোটাই লো হিটে করতে হবে। দেখো আমার হয়ে গেছে প্রায়। এক জায়গায় জমাট বেঁধে আসছে, তাওয়া থেকে ছেড়ে আসছে। এটাকে এখন এই বাটিটাতে নিচে একটু ঘি ব্রাশ করে আমি ঢেলে দেব সেট করার জন্য সন্দেশ আকারে। তোমরা যে কোনো বাসন নিতে পারো, যে কোনো শেপেই তৈরি করতে পারো। দেখো চেপে চেপে সাইড থেকে এরকম একটা শেপে দিয়ে দিলাম। এবার কিছু পেস্তা আর কাজু আমি এখানে কুচি করে নিয়েছি, সেটাকে এটার ওপরে দিয়ে ভালো করে সেট করে দেব। সেট করা হয়ে গেছে প্রায়। তো দেখো কি সুন্দর হয়ে গেছে। এখন এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখো বাটিটাও ঠান্ডা হয়েছে, দেখো বোঝা যাচ্ছে দেখে। এখন এটাকে নিজের পছন্দ মতো শেপে কেটে নিলেই তৈরি হয়ে গেল সন্দেশ। তো আমি চৌকো আকারে কাটছি। চলো কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কেটেছি, কি সুন্দর নিচের থেকে উঠে আসছে, একদমই লেগে যায়নি। তার মানে মিক্সচারটা একদম ঠিকঠাক মতো কুক হয়েছিল।
তো তৈরি হয়ে গেছে আমার আমের সন্দেশ। কেমন লাগলো দেখে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে, আর বন্ধুবান্ধব সবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবে। তাহলে এই সুস্বাদু রেসিপি সবাই নিজের ঘরে খুব সহজেই তৈরি করতে পারবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।